আজকে ভীষণভাবে মায়ের কথা মনে পড়ছে, জানো তো কেন বলো তো? আমি বিয়ের আগে মায়ের বাড়িতে যখন থাকতাম, মা অসাধারণ পেঁপের ঘন্ট বানাতো, তাও আবার ডাল দিয়ে বেটে সেই ডালকে বড়া করে তারপরে সেই ডালের বড়া দিয়ে পেঁপের ঘন্ট। আর কতদিন পর আমি ইটালিতে পেয়ে গেছি কাঁচা পেঁপে। আজকে সচরাচর পাওয়াই যায় না, খুব কম পাওয়া যায়, বছরে 3-4 বার আর কি। আর তারপরে আমার বাড়ির থেকে সেই অত দূর যাওয়া মানে অনেকটা ঝামেলা হয়ে। কর্তামশাইয়ের সঙ্গে গেছিলাম একটু থানাতে, কয়েকটা কাজ ছিল, তো কর্তামশাইকে বললাম চলো না একটু বাঙালি ভাইগুলোর দোকান থেকে ঘুরে আসি, দেখি কি পাওয়া যায়। তো গিয়ে দেখি পেঁপে রয়েছে, গাটি কচু রয়েছে, তার সাথে আবার এনেছি কাঁচকলাও, জানো তো। তো আমার কাছে তো মানে এখন রাত্রিবেলা হয়ে গেছে, এখন যে আমি রাত্রিবেলা সেই ডাল বেটে বড়া করব বা ডালের বড়া, সেটা সম্ভব হবে না। তো এখন এই সময় মা দেশের থেকে দিয়েছে কতগুলো বড়ি, সেই বড়ি দিয়ে পেঁপে ঘন্ট করব। অনেক দিন পর পেঁপে খাবো, দেখি কিরকম লাগে। আর কর্তামশাইকে জিজ্ঞেস করেছি কলাগুলো আনার পর যে কলা কিভাবে খেতে চাও, উনি আবার ইলিশ মাছ দিয়ে কলা খাবে বলেছে। তো দেখা যাক কিরকম রান্নাটা করতে পারি। পেঁপেটা এখানকার টাকায় নিয়েছে 6.5 ইউরো কেজি। তো এটা ওই 4 ইউরো মতো হয়েছিল, জানো তো। তো 4 ইউরো মানে কলকাতার টাকাতে কত হবে, 90 টাকা করে যদি ধরি তাহলে 4 নং 36, 360 টাকা মতো এই পেঁপেটা নিয়েছে। জানি না কত এখন চলছে পারফেক্টলি, হয়তো 90 কি তার একটু বেশি হবে। তো ওই 360 টাকা, 380 টাকা এরকমের মধ্যেই পেঁপেটা নিয়েছে। তো পেঁপেটার কোয়ালিটিটা কিন্তু খুব ভালো, একদম কচি রয়েছে পেঁপেটা। এখন ঝটপট পেঁপে দিয়ে, আলু দিয়ে আর মায়ের হাতের দেওয়া বড়ি দিয়ে রান্নাটা আমি সেরে ফেলেছি। সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ অনেকটা রাত হয়ে গেছে আর বেশ তাড়াতাড়ি করছি। গরম গরম তরকারি নামিয়েই সঙ্গে আর একটাও তরকারি ছিল, তা দিয়ে ছেলেকে আগেই ভাতটা খাইয়ে দিয়েছি। এবার অপেক্ষা করছি কর্তামশাইয়ের জন্য। সেই পেঁপের তরকারি খেয়ে দেখার পালা কেমন হয়েছে, আদেও কি মায়ের মতন সুন্দর হলো নাকি হলো না। তুমি কি বলো, তোমার কিরকম লাগলো? খুব সুন্দর। রোজই ভালো হয়েছে, খুব সুন্দর। সত্যি কথা, বাজে হলেও বাজে বলতে হবে, ভালো হলেও ভালো বলতে হবে। এমন না যে ব্লগারের বর হয়েছে তাই সব কিছুই একদম সুন্দর সুন্দর বলতে হবে। ডালের বর না, এটা ডালের বর না, এটা বড়ি। হ্যাঁ, মা দিয়েছিল, তাও এখন না, কিন্তু অনেক দিন আগে, কয়েক বছর আগে অনেকটা দিয়েছিল, সেটা রয়ে গেছে। মা আবার এটাকে কোথা থেকে বানিয়ে এনেছে জানো? মামার বাড়ির থেকে বানিয়ে এনেছে, সেখানে লোককে টাকা দিয়ে সেখান থেকে বানিয়ে এনেছে। এই যে দেখুন পেঁপেগুলো কিরকম ছোট্ট ছোট্ট করে, আর ডালের বড়ি দিয়ে, এখন বড়া না বড়ি দিয়ে পেঁপের তরকারি খেয়ে দেখবো আদৌ আমার মায়ের মতো রান্না হলো কিনা। খারাপ না তো, ভালোই লাগছে। আর এতকাল পর মানে কোনো একটা জিনিস যদি অনেক দিন পর পর আমরা খাই, তাহলে কিন্তু সেটা ভালোই লাগে আর কি, যেমনই হোক। তারপর পেঁপে দিয়ে অবশ্য আবার চিকেন রান্না করা যায়, চিকেনটাও অনেকেই খায়, আমিও কয়েকবার করেছি আগে, কিন্তু মানে এই সময় আর চিকেনটা করলাম না। কিন্তু মায়ের হাতের মতন সেই স্বাদটা হয়নি। তুমি খেয়েছো আমাদের বাড়িতে পেঁপের তরকারি কখনো? নাকি মনেই নেই, কয়বার আর গেছো আর খেয়েছো? তোমরা বন্ধুরা পেঁপে দিয়ে কী কী রেসিপি খেতে পছন্দ করো বা কিরম কিরম খাও আমাকে জানিও। আমি তো পেঁপে দিয়ে মোটামুটি চিকেন রান্না করা, আর পেঁপের একটা চচ্চড়ি চচ্চড়ি যেটা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে, আর এরকম পেঁপে ডালের বড়ি বা বড়া ভেজে সেটা দিয়ে রান্না করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কত কাল পর খাচ্ছি। দারুণ লাগছে। তো খেতে থাকি আমি, ওনার খাওয়া হয়েও গেছে, এই যে ওনার খাওয়া শেষ, আমি খেতে থাকি এখন। তো আজকে এই পর্যন্তই, টাটা বাই, সবাই ভালো থাকো।